করে সন্তানদেরকে নামাজ শিক্ষার দায়িত্ব ঘাড়ে উঠিয়ে দেয়, পারিবারিক সূত্রে তাদেরকে পরিবার থেকে যদি নামাজের তালিম দেওয়া না হয়, শুধু বছরে জলসা দিয়ে নামাজি বাড়ানো সম্ভব নয়। সম্ভব কি? বছরে একবার জলসা দিয়ে সবাইকে নামাজি করে দেওয়া সম্ভব নয়। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। এই আয়াতটা এত বেশি পরিমাণে উলামায়ে কেরামেরা শুনিয়েছেন, আয়াতটা এত পরিমাণে আপনারা শুনেছেন, অনেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, আর অনেকে শুনে শুনে বুড়ো হয়ে গেছে, না যায় নাই। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, তুমি ভালো হবে, তুমি দিনদার হবে, তুমি ইসলামের পথে প্রতিষ্ঠিত হবে, তোমার যারা আহল পরিবার তাদের প্রতি তোমার দায়িত্ব থাকবে না, এটা ইসলাম নয়। তোমার ভালো হওয়ার সাথে সাথে তোমার যতটুকু দায়িত্ব আছে পরিবারের উপরে, তোমাকে সে দায়িত্বটা পালন করতে হবে। তোমার ভালো হওয়ার সাথে সাথে, নামাজি হওয়ার সাথে সাথে, তোমার যারা আহল পরিবার তাদেরকে নামাজি করার জন্য যতটুকু তোমার দ্বারা হয় সেটা করতে হবে। আমরা কি দায়িত্ব পালন করি? আমি একটু উদাহরণ দেই। ইসলাম আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয়নি, আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারতাম। উদাহরণ দিচ্ছি, খুব সহজভাবে বুঝবেন, উল্টো পাল্টা বুঝলে অসুবিধা হবে। এখন মনে করুন আপনাদের খরম্বা গ্রামে, এই গ্রামে উদাহরণ দেই, এখন একজন ব্যক্তি এসে, অর্থশালী ব্যক্তি, অনুদান বা ভিক্ষা নয়, গিফট বা উপহার হিসেবে 10,000 করে টাকা দেবে। 10 বছরের নিচে যে বাচ্চাগুলোর বয়স, কত বছর? 10 বছরের ঊর্ধ্বে পাবে না। এখন ওই লোকটা 10,000 করে টাকা দেবে, যদি বলা হয় সেই ব্যক্তিটা বাড়ি এখানে নয়, ভিন্ন রাজ্যে, মনে করুন দিল্লি বা মনে করুন অন্য কোন রাজ্যে আছে, সেখান থেকে আসবেন, তিনি বিমানবন্দরে যাবেন ভোরের বেলা, রাত 2টোর সময় তার কাছে সময়, রাত 2টোর সময় মসজিদে আসবেন। এই গ্রামে যত মানুষ আছে 10 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে যদি রাত 2টোর সময় মসজিদে আসে, 10,000 করে টাকা দেওয়া হবে। আচ্ছা বলুন, সেদিন মসজিদে ভিড় হবে কি হবে না? হবে না? ভিড় হবে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেদিন ঘুম থেকে উঠিয়ে মসজিদে জায়গা দেওয়া যাবে না। যদি প্রচন্ড হারে বৃষ্টি পড়ে তাও মসজিদে আসবে, বিদ্যুৎ চমকায় তাও মসজিদে আসবে, যদি ঝোড়ো হাওয়া বয় তাও মসজিদে আসবে, প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরম হয় তাও মসজিদে আসবে। 10,000 টাকা যদি লোভ দেখানো হয়, সেক্ষেত্রে দেখা যাবে বাবারা দাদুরা সেদিন নিজে ঘুম বাদ দিয়ে যদি রাত 2টোর সময় টাইম দেয়, 1টা থেকে মসজিদে ভিড় করবে। তাহলে মানুষ টাকার লোভ দেখালে ছোট ছোট বাচ্চাদেরকে তখন রাত 2টোর সময় ঘুম থেকে উঠিয়ে মসজিদে আসতে পারবে, হিসেব বিবেক আর যুক্তি বলে। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই বাবা আর ওই দাদু, ওই মা আর ওই দাদি বা সমাজের যারা পরিবারের গার্জেন, তারা তাদের সন্তানদেরকে নামাজ শিক্ষার জন্য মসজিদে আনে না। তার মানে পারে না, হয় না, না করে না? পারে না, হয় না, হবে না, না করে না? করে না, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত, অর্থাৎ সর্বশেষ আয়াত, ওই আয়াতের সূচনায় বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ নিষেধ দিয়েছি তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। ও ভাইরা, বাবাজিরা, যে ছোট বাচ্চাকে এত বেশি ভালোবাসেন, সেই ছোট বাচ্চাকে নামাজি হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমার আল্লাহ তার পরিবারের গার্জেনদের উপরে দিয়েছে। ওই ছোট বাচ্চাটা হাট্টি মাটি মায়ের পেট থেকে শিখে আসেনি, আতা গাছে তোতা পাখি মায়ের পেট থেকে শিখে আসেনি, ABCD মায়ের পেট থেকে শিখে আসেনি। ওই বাচ্চাটা ইংরাজি পড়া নামতাটা মায়ের পেট থেকে শিখে আসেনি। ছোট ছোট বাচ্চাগুলাকে যদি আমরা ইংরাজি শেখাতে পারি, 20 পর্যন্ত নামটা মুখস্থ করাতে পারি, 10টা 20টা কবিতা মুখস্থ করাতে পারি, আমাদের সন্তানদের যদি 20টা 30টা গালাগালিও মুখস্থ থাকে, আমরা কেন তাদেরকে কোমের উপরে 5টা সূরা মুখস্থ করাতে পারলাম না? বলুন, এ দোষ আপনি বক্তাকে দেবেন না জলসা কমিটিকে দেবেন? দোষ কার? বক্তা না জলসা কমিটি?
মা বাপের না, দোষটা মার বাপের। আপনি দাদু বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, একটা লজেন্স, চকলেট, ক্যাডবেরি, কখনো বাচ্চাদের জন্য উপযুক্ত খাবার হিসাবে কিছু কিনে আনেন। আপনার পোতাকে নাতিকে আপনি ভালোবাসেন। বাড়িতে আসার পরে ছোট বাচ্চা সোনার মানিক, ওই ফুটফুটে বাচ্চা দাদু দাদু করে জড়িয়ে ধরে, আব্বা আব্বা করে জড়িয়ে ধরে। আপনার কষ্টের টাকা দিয়ে তার জন্য খাবার এনে দেন, কতই না খুশি হয়। আপনি দাদু বাবা বাজারে মার্কেট থেকে খাবার এনে বাড়িতে ফিরে ওই ছোট বাচ্চার গলাটা জড়িয়ে ধরতেন, ঠোঁটে মুখে চুমা খেতেন, 10টা মিনিট সময় দিতেন। যদি দিনে প্রতিদিন 5 মিনিটও সময় দিতেন, আমাদের প্রত্যেকটা নিষ্পাপ ছোট ছোট বাচ্চা 10 বছরের আগে এদের দরুদ শরীফ মুখস্থ হয়ে যেত, তাশাহুদ মুখস্থ হয়ে যেত, দোয়া মাসুরা মুখস্থ হয়ে যেত, দোয়া কুনুত মুখস্থ হয়ে যেত, ছোট ছোট বাচ্চাগুলোর দোয়া সানা মুখস্থ হয়ে যেত। প্রত্যেকটা মুমিন মুসলমানকে কোমের উপরে 5টা সূরা যদি সে মুখস্থ না করে, 5টা সূরা যদি মুখস্থ না জানে, কোরআন শরীফ তো প্রত্যেকের শিক্ষা দরকার, প্রত্যেকের শেখা দরকার। যদিও একান্ত কেউ হয়তো কোনো কারণবশত কোরআন শরীফ পড়া শিখতে পারে নাই, ও ভাইরা বাবাজিরা, কোমের উপরে তাকে দেখে দেখে যদি নাও পড়তে পারে, 5টা সূরা তাকে মুখস্থ করতে হবে, নচেত তার জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হবে না। হবে কি? জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত। এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা। আপনার এই গ্রামে সে যত বড় শিক্ষিত হোক, বিচারক হোক, জ্ঞানী হোক, পয়সাওয়ালা হোক, ধনী হোক, দেখতে সুন্দর হোক, যত নামি দামি ঘরের সন্তান হোক, ছেলে হোক, মেয়ের হোক, যাদের 5টা সূরা মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হয়নি। এবং যদি 3টে সূরা কোমের উপরে মুখস্থ না থাকে, তার কোনো দিনের ফজরের নামাজ আর কোনো ওয়াক্তের নামাজ তার শুদ্ধ হবে না। ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার সঙ্গে আর 2টো সূরা দরকার আছে না? আছে না? আমরা দাদু, আমরা বাবা, আমরা পরিবারের গার্জিয়ান, আমরা তাদেরকে যদি কোলে বসিয়ে 10টা মিনিট সময় দিতাম যে আমি সূরা ফাতিহা একবার পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো, 1 মাস 1.5 মাসে বাচ্চাগুলোকে ছোটবেলায় 10 বছরের আগে সূরা ফাতিহা মুখস্থ করানো যেত না? ছেলেকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, ওসি, ডিসি করেন, ডিএম করেন, ডিজি করেন, চাকরিজীবী করেন। আপনার ছেলে যদি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি নাই বা করেন, তাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, তাকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, তার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আপনি দাদু বুকে জড়িয়ে ধরে যদি সূরা ফাতিহাটা শেখাতেন, শিখতো না? উপরান্ত দাদু বলছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আছে এনে দাও তো, দাদু ভাই জামার পকেটে ওই খৈনির ডিব্বাটা আছে এনে দাও তো। ওই দাদু যদি 4 দোকানে ফতোয়া দেয়, জলসা দিয়ে লাভ নেই, বক্তাদের মুখে তাসির নেই। দায়িত্ব ছিল আপনার, কর্তব্য ছিল আপনার, আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য, আপনি বাবা, আপনি দাদু, আপনি চাচা, আপনি বড় ভাই, আজকে আপনি যদি পারিবারিক সূত্রে তাদেরকে নামাজের তালিমটুকু না দেন, নামাজ হিসাবে গড়ে তুলতে না পারেন, হাসরের ময়দানে ওই সন্তানটা আল্লাহর দরবারে আসামি হিসাবে সেদিন জলসা কমিটি আর বক্তাকে খুঁজবে না, সেদিন খুঁজবে তার পরিবারের সদস্যদের। কথা কি বুঝতে পারছেন? বলুন, এগুলো আমাদের দ্বারা কি এমন কঠিন কাজ? আমরা কতটা দায়িত্বহীন, আমরা কতটা লজ্জাহীন। আজকে আমাদের হায়া লজ্জাটা এতটাই কমে গেছে, আমরা ছবি নিয়ে ছেলের বিয়ের সময় মাল নেওয়ার আশায় ছবি নিয়ে বলি হিরো, পরে দেখা যাচ্ছে গালাগালির হিরো, পরে দেখা যাচ্ছে অসৎ ব্যবহারে হিরো, পরে দেখা যাচ্ছে মারামারিতে হিরো, পরে দেখা যাচ্ছে মদ খাওয়ায় হিরো, শান্তি খাওয়ায় হিরো। তাকে আদর্শিকভাবে রিয়েল হিরো বানাতে পারিনি, এটা আমাদের জীবনের ব্যর্থতা। অর্থাৎ এখানে বসে যদি প্রত্যেকটা বাবার মাই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে যে আমি আমার সন্তানকে 10 বছরের আগে তাকে নামাজটা শিখিয়ে দেবো, 10 বছরের আগে তাকে সূরা ফাতিহা শিখিয়ে দেবো, আরো 4টে সূরা শিখিয়ে দেবো, তাকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া কুনুত, দোয়া মাসুরা, দোয়া সানা, এগুলো যদি না জানে তার নামাজ হবে? নামাজ হবে না। আজ আপনার গ্রামে এরকম কত ছেলে চেহারা চকচকে, বাপের টাকা আছে, জামা কাপড় চকচকে, দেখলে মনে হবে ছেলেটা একেবারে হিরোর মতো, আপনি ওই ছেলেটাকে 1 বদনা পানি দিলে উজু করতে পারে না। এই দায়িত্ব পালন যদি না করি, যদি 1 কোটি টাকা খরচা করেও জলসা দেই, সমাজে মানুষ নামাজি বাড়ানো সম্ভব নয়।
কেন বাড়ে না বুঝতে পারছেন? আর সমাজ পরিবর্তন কেন হয় না, এর দায়ভার কার, কারা দোষী, কোথায় আমাদের ঘাটতি, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তার মানে আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না এমন নয়, বরং আমরা সেগুলো বাস্তবায়ন করি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার জমিনে আজকে চিত্র দেখবেন, আল্লাহ দয়াময় একটা ছোট নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চাটার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, নবী আমার জানিয়ে দিলেন বাচ্চাদের 7 থেকে 10 বছর এই সময়টা নামাজের তালিমের সময়। আল্লাহ নবীর কথা এত দামি, আপনি যদি ভাবেন তো অবাক হয়ে যাবেন। নবী আমার এমন একটা সময়ের কথা উল্লেখ করেছেন, 7 থেকে 10 বছর মানুষের জীবনের সময়টা তো মূল্যবান সময়। ওই বাচ্চাটাকে কখনো বুকে টেনে ভালোবাসা দিয়ে শেখানো যায়, কখনো রাগ দেখিয়ে শেখানো যায়, কখনো ভয় দেখিয়ে শেখানো যায়। আজকে 20 বছরের ছেলেকে যদি একটু রাগ দেখান, অনেক সময় আব্বার উপরে উল্টো রিয়াকশন করে বেরিয়ে যায়। অনেক বাচ্চা বড় হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে, আপনি তাকে যদি ভয় দেখাতে চান সেই ভয় করবে না। কিন্তু ছোট বাচ্চা যার 10 বছরের নিচে বয়স, ওই বাচ্চাটাকে কখন একটু ভয় দেখালেন, কখন একটু আদর করলেন, কখন একটু মায়া মমতা দিলেন, কখনো তাকে একটু ভালোবাসা দিলেন, কখন একটু তম্বি করলেন, ওই সময়টা বাচ্চাকে নামাজ শেখানো সম্ভব না অসম্ভব। প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব নিতে হবে। ছোট বাচ্চার ভিতরে আল্লাহ দয়াময় নামাজ শেখার মতো মন মানসিকতা দিয়েছে, নামাজ শেখার মতো আল্লাহ তার ভিতরে সেই চিন্তা চেতনা দিয়েছে। জুমার দিনে দেখবেন এমন চিত্র আমাদের নজরে পড়ে, মার কাছে গিয়ে বলছে, মা আজকে নামাজ পড়তে যাব। মা সংসারের কাজে ব্যস্ত, ছেলেটা বারবার বলার পরে মা সংসারের কাজে ব্যস্ত, নিজে একা একা গোসল করে, আবেগ একটা জামা গলিয়েছে, পাঞ্জাবির বোতামের লেভেলটাও ভালো করে বোঝে না, উপরের ঘাটে নিচের বোতাম। ওই ছোট বাচ্চাটা একা একা মসজিদে এসেছে, কয়েকজন বাচ্চা এক জায়গায় হয়ে যদি ওই জায়গায় চিৎকার চেঁচামেচি করে, সমাজে কিছু মানুষ আছে মসজিদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়, আছে না? প্রত্যেকটা বাবা আর প্রত্যেকটা দাদু যদি ছোট ছোট বাচ্চাকে পাশে দাঁড় করাতো, যে বাচ্চাটার গাইড ছাড়া নিজে গোসল করে বোতামের লেভেল বোঝে না, সেই উপরের ঘাটে নিচের বোতাম, সে একা একা মসজিদে আসছে, ওই হীরা টুকরাকে যদি মাজা ঘষা করতাম, আমাদের সন্তানগুলো নামাজি হতো না? হতো কি হতো না? আজকে আপনার গ্রামে যারা সূরা ফাতিহা জানে না, কমের উপরে 8-4টে সূরা, টোটাল 5টা সূরা জানে না, তাদের জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হয়নি। তাহলে আমরা তাদের জীবনে কতটুকু ঘাটতি রেখে দিচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজ থেকে আমরা দায়িত্ব পালন করব। প্রত্যেকটা বাবা মা আমরা আমাদের সন্তানদেরকে নামাজি সন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত দেখে যাব, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? চলুন পর্দার বিষয়টা একটু আসি, যেহেতু নামাজের বিষয়টা একটু ক্লিয়ার করেছি, আমি বিস্তারিত সময় নেব না। আজকে সমাজ পরিবর্তন হয় না কেন আর হবে কোন পন্থায়, আমি বেশ কিছু পর্যালোচনা ধাপে ধাপে তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন না দেন নাই? আজকে সমাজে গার্জেনরা যদি দায়িত্ববান না হয়, প্রত্যেকটার বাবা মা যদি, সন্তানের বাবার মা যদি তাদের সন্তানকে ছোট থেকে পর্দা অভ্যস্ত না করে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে, সেই ছেলেটা যদি তার স্ত্রীর পর্দার দায়িত্ব গ্রহণ না করে, তার স্ত্রীকে পর্দায় না রাখে, হুজুর এনে জলসা দিয়ে 1 লক্ষ টাকা খরচা করে, বাজেট করে 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচা করে, এক রাত জলসা দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন কখনো সম্ভব হবে না। হবে কি? আজকে কেন পরিবর্তন হয় না, দোষ কাদের, এখানে একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। এখানে আমরা সমাজের এমন একটা মেজাজ হয়ে গেছে, মানুষ মনে করে হুজুরকে আনবো আর হুজুরকে বলবো হুজুর আপনি কুঁচিয়ে দেন, হুজুর আপনি কুঁচিয়ে দেন। হুজুর উঠে যারা বেপর্দা চলে তাদেরকে কুঁচিয়ে দিলেন, মেশিনে কোঁচা করলেন। এখন এখানে কিছু মানুষ বসে বসে বললো হুজুর মা বোনদের যা দিয়েছে না জবাব নেই।
আচ্ছা, এই যে হুজুর একদম কুচে দিল আর একজন হেসে বলল হুজুর যা দিচ্ছে জবাব নেই, এতে কি কাল থেকে পর্দানসীন হয়ে যাবে? আজকে আমি অযোগ্য যদি হয় আমার থেকে সরে যান, সব থেকে যোগ্য কোন হুজুর আছে তাকে এনে ওয়াজ করিয়ে কাল থেকে পর্দানসীন করে দেন তো দেখি। এখন আবার বলছে নরমে হয় না গরম লাগবে, সব থেকে গরম হুজুরকে আনেন, সে কতটা পারে কুচে দিক, কাল থেকে এই গ্রামে সব মা বোন যারা বেপর্দা চলে তারা পর্দানসীন হবে। তাহলে সমাধান কোথায়? আসলে কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় একটা ছোট বাচ্চা পড়ে হাত ভেঙে গেছে, এখন হাতে তো ব্যথা, এই হাতের কোনোই যে কলপটা সরে গেছে, এখন ডক্টরখানায় নিয়ে গেছে, ডক্টর বাবু যখন ওকে চেম্বারের মধ্যে নিয়ে গেছে, এখন এই হাতে টিপলে ব্যথা লাগবে বলে বলে কোথায় ব্যথা লেগেছে, যে হাতটা ভালো ছিল, বাচ্চা মানুষ সঙ্গে টেপাটেপি করবে ভয় কিছু বলেনি, ভালো হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? যে হাতটা ভালো ছিল ওইটাই ব্যান্ডেজ করেছে, বাড়ি এসে দেখছে মানে এটা তো চলছিল অটোমেটিক, তার প্রয়োজন মোটামুটি মৃত্যু, আজকে হাতটা সে ব্যথা লাগার ভয়ে ডক্টর কিছু বুঝতে পারেনি, তাকে যে হাতটা ভালো সেটা ব্যান্ডেজ করে দিয়েছে। আজকে ঠিক এরকম একটা সিচুয়েশন চলছে। হুজুর আপনি এসে পুঁছে দেন, বছরে একবার হুজুর আনবো, হুজুর দিয়ে পুঁছে দেবো, আর বিরিয়ানির চাল দিয়ে ভালো করে বিরিয়ানি করে নেবো, একেবারে নাম করা জলসা দেবো, মনে করে সমাজ পরিবর্তন, আর দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই, এটাই মনে করে সমাজ পরিবর্তন। এইভাবে সমাজ পরিবর্তন হবে না। অবশ্যই আলেমদের সহবাতে বসবেন, অবশ্যই তারা কোরআন হাদিস থেকে কথা বলবেন, এখান থেকে ডক্টরের কাছে গেলে প্রেসক্রিপশন করে দেবে, ইনফরমেশন দেবে, এগুলো মানার দায়িত্ব প্রত্যেকের নিতে হবে। আমি হুজুর এখানে ওয়াজ করো, আমি যদি আমার সন্তানকে পর্দানসীনা করার দায়িত্ব পালনটা না করি, আমি হুজুর সারা পৃথিবী ঘুরে ওয়াজ করেও আমার ঘরের মেয়েটাও পর্দানসীনা হবে না। কথা কি বুঝতে পারছেন? তারপরে একটা ব্যাপার, আজকে সমাজে একটা মানুষের ধারণা, মনে করে পর্দা শুধু মেয়েদের, ছেলেদের যে পর্দা আছে এটা অনেকে জানে না। একটা মেয়ের শত যদি কান ঢাকতে হয়, চুল ঢাকতে হয়, পায়ের গোড়ালি নিচ পর্যন্ত ঢাকতে হয়, হাতের কবজি ঢাকতে হয়, এবং পরিপূর্ণ শরীরটাকে ঢাকা, এটা একটা পর্দা। কিন্তু একটা ছেলের পর্দা নেই। ছেলের পর্দা আছে, নাভির নিচে কাপড় নামানো যাবে না, আর হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। এখানে একটা মেয়ে যদি, সাবালিকা মেয়ে বা কারোর স্ত্রী, সে যদি অর্ধনগ্ন হয়ে ঘোরে, পেট পিট খুলে ঘোরে, একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে ঘোরে, তার যত পরিমাণ গোনা হবে, একটা পুরুষ মানুষ সাবালক সাবালিকা, এই যে উভয়ের প্রতি যে পর্দা আল্লাহ ফরজ করেছেন, একটা সাবালক পুরুষ সে যদি নাভির নিচে কাপড় নামায় আর হাঁটুর উপরে কাপড় তোলে, তার সম পরিমাণ গোনা হবে। আমরা কিছু কিছু মানুষের ধারণা মনে করি শুধু মেয়েদের উপরই পর্দা। কথা কি বুঝতে পারছেন? আজ কতটা বেহায়াপনা বেড়ে গেছে, আমরা আপডেট হতে হতে কতটা আপডেট হয়ে গেছি। 20 বছর, 18 বছর, 22 বছরের ছেলেকে বাবা আর মা তাদেরকে হাফ প্যান্ট পরাচ্ছে। কি প্যান্ট? হাফ প্যান্ট। দেখার মতো চিত্র নেই। একটা নরম কাপড়ের হাফ প্যান্ট পরলে 20 বছরের ছেলে ওই হাফ প্যান্ট পরাতে তার শরীরের যা মানে পরিকাঠামো, সেটা আব্রুটাকে সুন্দরভাবে ঢাকা সম্ভব হয় না। সাবালিকা বোন আছে, ঘরে ভাবি আছে, চাচি আছে, চাচতো বোনেরা আছে, পাশে প্রতিবেশী মিলেমিশে থাকে, একজন মায়ের সামনেও নির্লজ্জ বেহায়ার মতো হাফ প্যান্ট পরে ঘুরছে। আমরা বলছি ফ্যাশন আর মডার্ন, আর মনে করছি হুজুর এনে বলবো শুধু মা বোনদের উপরে পর্দা। একজন যারা চাষিবাসী মানুষ, এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কখনো কোনো চাষের কাজে নামতে হয় বা যারা মাছ ধরা কাজ করে, এমন একটা কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে এমন একটা পোশাক বানাবেন যেটা লাস্টিক বা গার্ডার লাগিয়ে দেবেন, উপরে লুঙ্গি পরেন, ভিতরে ওই পোশাকটা থাকবে, নাভির নিচে কাপড়টা নামবে না, আর হাঁটুর উপরে পোশাকটা উঠবেন, ওর উপর লুঙ্গি পরেন, পানিতে নেমে যান, চাষের কাজ করেন, অসুবিধা হবে না। কিছু কিছু বাবাজি চাচাজি আছে 60-70 বছর বয়স হয়ে গেল, কিছু কিছু মানুষ আছে 40-45 বছর বয়স হয়ে গেল, যে পরিমাণে সুন্দর করে কাঁচা মারে, তার মনে এটা জানেই না যে পর্দা ফরজ শুধু মহিলাদের নয়, পুরুষেরও পর্দা ফরজ। পুরুষেরও সতর আছে, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। আজকে আমাদের যুব সমাজ, এদের মাথায় মগজে পর্দা জিনিসটা ঢোকানোই হয়নি। এরা মনে করে যা পর্দা সব মহিলাদের। আজকে প্যান্টগুলো পরে খুলে যাব অবস্থা, নাভির উপরে তো তোলার কোনো মানে পজিশনই নেই, বরং একটা গেঞ্জি পরে, শর্ট জামা পরে, তার থেকে মানে নাভির নিচে লোমগুলো দেখা যায়, পিছনের মনে হয় খুলে পড়ে গেল। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। শরীরের আমাদের হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, হাড় একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ। অর্থাৎ এই অঙ্গ পতঙ্গের মধ্যে কোনো একটা ভাইটাল গুরুত্বপূর্ণ অঙ্গ যখন অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, টোটাল শরীরটা আনব্যালেন্স হয়ে যায়, যায় না? আনব্যালেন্স হয়ে যায়। আমাদের ঈমানটার এক একটা অঙ্গ যদি আস্তে
আস্তে আস্তে আমরা ইমানের এক একটা অঙ্গকে বাদ দেই, আমরা হায়া লজ্জা একটা অঙ্গ, এই হায়া লজ্জাহীনতার মধ্যে পড়ে যাই, আমাদের ইমানটা আনব্যালেন্স হয়ে যাবে। ইমান যত দুর্বল হয়ে যাবে তখন আমাদের ভালো জিনিস কঠিন মনে হবে, ভালো জিনিস আমাদের ভালো লাগবে না। ইমান দুর্বল হয়ে গেলে, ইমান কমজোর হয়ে গেলে তখন আমাদের খারাপ জিনিসটা ভালো লাগবে। আজ বেহায়াপনার দিকে চলে যাচ্ছে, হায়া লজ্জাহীনতার একটা ফল। অর্থাৎ সম্মানিত ভাইরা, এখানে যারা বাবা আছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে আওয়াজ শুনছেন, আপনার ছেলে সাবালক হলে আপনার ছেলেকে আপনি হাফ প্যান্ট পরাতে পারবেন না, এমন পোশাক কিনে দিতে পারবেন না, এমন পোশাক পরি অভ্যস্ত করতে পারবেন না যেটা নাভির উপরে পোশাকটা থাকবে, সেরকম পোশাক দেবেন, পোশাক উঠবে না নাভির উপরে, এরকম পোশাক আপনি কিনে দিতে পারবেন না। আজকে আমরা মনে করি যে পর্দা শুধু মায়েদের, হুজুর উঠে মায়েদের কুচে দিই, কিন্তু মায়েদের কুচে দিয়ে কি হবে? স্বামী যদি না চায়, বাবা মা যদি না চায়। চলুন এখানে একটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ যদি পর্দার আদেশ করে দেন, আমাদেরকে আমার আল্লাহ যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, আমরা পারবো না, আল্লাহ এরকম হুকুম আমাদের দেয় নাই, আমাদের দ্বারা হবে না, এরকম হুকুম একটাও আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। অর্থাৎ আল্লাহ যদি পর্দার বিধানকে ফরজ করে দেন, আমরা পারবো না এমন নয়, বরং আমরা বাস্তবায়ন করি না। ছোট বাচ্চা যখন দুনিয়ায় আসে, বলুন তো দেখে, ওই বাচ্চাটাকে কি আপনি না খাইয়ে রাখেন? বাচ্চাকে না খাইয়ে রাখে না। বাবা যদি অন্ধ হয়, দুটা হাত যদি না থাকে, দুটা পাও যদি না থাকে, এমন একজন বাবা যে ভিক্ষা করে জীবনে রুজি রুটি করে, ভিক্ষা করেও যদি তার জীবনটা অতিবাহিত হয়, যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাকে সন্তান দেন, ওই বাবা দুটা চোখে অন্ধ, হাত নেই পা নেই, ওই বাবা কোনোদিন বলে না আমি আমার বাচ্চাকে পোশাক কিনে দিতে পারবো না। এরকম কি কোনো বাবা কোনোদিন বলে? বলে কি? যতই দুর্বল হোক, ভিক্ষুক হলো, অন্তত তার বাচ্চাদের পোশাকের দায়িত্বটা সে পৃথিবীতে আমরা আমাদের সন্তানদেরকে উলাঙ্গ করে রাখি না, পোশাকের দায়ভারটা আমরা গ্রহণ করি। আমরা না দিলে, অন্য থেকে না পারলেও চেয়ে নিয়ে আমাদের সন্তানকে আমরা পোশাক পরিয়ে বড় করি। কি করি? পোশাক পরিয়ে। কেউ অস্বীকার করে না যে আমি পোশাক দিতে পারবো না, ওর মতো করে বিনা পোশাকে বড় হোক, এই জিনিসটা কেউ অস্বীকার করে না। 20 বছর ধরে আমরা আমাদের সন্তানদের পোশাক যতটা দরকার ছিল, আজকে দিনের হিসাব অনুযায়ী অতিরিক্ত মাত্রায় বেশি দিয়েছি না দেয়নি? লাগবে 4টে কিনে দিয়েছি 8টা, লাগবে 6টা কিনে দিয়েছি 12টা, তোলা আছে 8টা 10টা করে, আছে না নেই? তাহলে পোশাক তাদের যা দরকার ছিল তার থেকে বেশি দিয়েছি। পোশাক দিতে পারবো না এ কথা কেউ বলিনি, বরং পোশাকের দায়িত্বটা আমরা স্বেচ্ছায় মেনে নিয়েছি না নেই? দুনিয়া আল্লাহ হলেন রিজিকের মালিক। দুনিয়া জমিন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ তার জন্য উপযুক্ত রিজিক তার মায়ের অন্তরে আল্লাহ দান করে দেন। ওই ছোট বাচ্চা আল্লাহ দেওয়া রিজিক নিয়ামত খায়, কোনো কারণবশত মায়ের অসুস্থতার কারণে যদি মায়ের স্তনে দুধ না হয়, ওই বাচ্চাটাকে কি না খাইয়ে রাখে, তার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা তার বাপ মা করে কি করে না? ভিক্ষা করে হলেও তার খাবারের ব্যবস্থা করে। আমরা মানুষ, আমরা কোনোদিনই বলি না আমাদের বাচ্চাদেরকে খেতে দিতে পারবো না, বরং নিজে না খেয়েও বাচ্চাদেরকে আমরা খাওয়াই। 20 বছর ধরে আপনার বাচ্চার পিছনে কত টাকার পোশাক দিলেন, সময় মতো দিলেন, একবারও বললেন না পোশাক দিতে পারবো না। 20 বছর ধরে যতদিন না সে রোজগার আর ইনকাম করতে পারে, স্বয়ং সংকীর্ণ হয়, স্বয়ং সম্পূর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তার পোশাকটা দেন কি দেন না? পোশাক আর খাদ্যে কেউ অপারগতা স্বীকার করে না। আল্লাহ মানুষের শরীর কেমন করেছেন, কখনো সুস্থ আর কখনো অসুস্থ। আল্লাহ কাকে কখন কোন রোগ দেবেন এটা আমাদের কারোর জানা নাই। একটা ছোট বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, কোনোদিন বাবা মা মেনে নিতে পারে না, চিকিৎসা করব না মারা যাক, এরকম কোন বাবা মা কোনোদিন বলতে পারে না।
বাবা মার সাধ্য মতো চিকিৎসা করে বিনা চিকিৎসায় মারা যাবে, এটা বাবা মার মন মেনে নিতে পারে না। 10 বছর ধরে একটা ভাঙা ঘরে বসবাস করে, ওই 10 বছরের মেহনত করা জমা করা পয়সা দিয়ে একটা ঘর বানাবে মনে করেছিল। বর্ষাটা গেলে 4 মাস পরে ঘরের কাজ শুরু করব। 10 বছর ধরে তিলে তিলে টাকা জমিয়ে 10 লক্ষ টাকা জমা করেছে। আল্লাহ যদি ওই পরিবারে ছোট বাচ্চাকে একটা কঠিন রোগ দেয়, ওই বাচ্চা চিকিৎসার জন্য হঠাৎ যদি 10 লক্ষ টাকার প্রয়োজন হয়, বাবা মা বলে না যে বাচ্চা মরে যায় যা ঘর করব, বরং ঘর যদি নাও হয় তালপাতার ছাউনিতে থাকবো, পেপারের চালে থাকবো, ভাড়া বাড়িতে থাকবো, বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে, এটা বাবা মা মেনে নিতে পারে না। নিরুপায় হয়ে গিয়ে পয়সা যদি না থাকে, একটা 10 কাঠা জমি সম্বল, ওর থেকে কিছু সবজি কিছু ফসল হয়, উর্বর জমির সংসার পরিচালনায় সুবিধা হয়, আল্লাহ তাতে কিছু রেজেক দেয়। ছোট বাচ্চার চিকিৎসার জন্য বাবা মা ওই শখের জমিটাও বিক্রি করে দেয় কি দেয় না? জমিও নেই, টাকাও নেই, বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে, এটা বাবা মা মেনে নিতে পারে না। ওই বাবা মা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, চোখ দুটা ছলছল করে, চোখ ভরা পানি, মানুষের কাছে গিয়ে কাঁদে, আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, কিছু আমায় সাহায্য করেন, 2 লক্ষ 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য দরকার। বলুন তো দেখি, আজকে দুনিয়ার মানুষ আমরা বাবা মা আমাদের বাচ্চাদের খাদ্য পোশাক আর চিকিৎসায় কি আমরা ঘাটতি রেখেছি? রেখেছি কি? এর ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে, সুস্থ থাকবে, এর জন্য আমরা দেশে কাজ না হলে বিদেশে যাই। এদের জন্যই আমরা অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরি, গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে, ওই কষ্টের টাকা বাচ্চার পিছনে খরচা করে ভালো খাবার এনে দিয়ে, ভালো পোশাক এনে দিয়ে, তার অসুস্থ থেকে সুস্থতার যে আলামতটা দেখে বাবা মার ওই ঘাম ঝরা ওই কষ্টের টাকা যখনই বাচ্চার পিছনে খরচা করি, তাদের হাসি মুখটা দেখলে কিছুটা মনের সান্ত্বনা হয়ে যায়। যায় কি যায় না? তাহলে আমরা যদি খাদ্য দিতে পারি, পোশাক দিতে পারি, চিকিৎসা দিতে পারি, তাদেরকে কেন আমরা আদর্শবান করতে পারি না? এর সাথে সাথে কেন নামাজের শিক্ষা দিতে পারি না? আজকে একজন ভ্যান চালক বাবা এত ক্লান্ত পরিশ্রম করে, তার স্বপ্ন ছিল ছেলেটাকে মানুষ করব, মেয়েটাকে মানুষ করব। অনেক ভ্যান চালকের ঘরের সন্তান ডক্টর হয়েছে না হয়নি? হয়েছে না? আমি বকলমে সই করি, হাতে টিপ দেই, আমার সন্তানকে নিরক্ষর করব না, আমার যত কষ্ট হোক। ছেলে মেয়েদের বলছে তোরা যত দূর মন চায় পড়াশোনা কর, বলছে না বলে না? জেনারেল শিক্ষা তাদেরকে দিয়েছি, পোশাক তাদেরকে দিয়েছি, তাদেরকে আমরা খাদ্য দিয়েছি, চিকিৎসা দিয়েছি, কিন্তু আমরা তাদেরকে নামাজের শিক্ষার, পর্দার শিক্ষা, শরিয়াতের শিক্ষাটা দেইনি। এই জেনারেল শিক্ষা, চিকিৎসা, পোশাক আর খাদ্য, এই 4টের জন্য যে পরিমাণে কষ্ট, সময় আর অর্থ ব্যয় করেছি, এর অনেক তুলনামূলকভাবে অনেক কম সময়, কম অর্থ যদি নামাজি বানানোর জন্য, পর্দানশীনা বানানোর জন্য, দিনদার বানানোর জন্য এদের পিছনে ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি, দিনদার আর পর্দানশীনা হয়ে যেত না? যেত কি যেত না? আমরা এই 4টেকে কেউ অস্বীকার করিনি, পারবো না, হবে না, এটাকে অস্বীকার করিনি। কিন্তু এর সাথে সাথে আমরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে উপযুক্ত যেভাবে শিক্ষা দেওয়া দরকার, এইটুকু আর আমরা কেউ দায়িত্ব নিই না। আমাদের দ্বারা হবে কি হবে না? হিসাব কি বলে? হবে না? হবে না? হবে। আমরা মনে করি আমাদের আর দায়িত্ব পালনের দরকার নেই, হুজুররা আসে তো, হুজুরদের বলে তো বতেই হয়ে যাবে। এতে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আপনার সন্তান দিলেন, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব হালাল টাকা উপার্জন করেন। আপনি আপনার সন্তানকে এমন পোশাক কিনে দেবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। আপনি বাবার মা, সন্তান যখন বড় হবে, ছেলে হোক আর মেয়ে হোক, এমন পোশাকে ঘরের বাইরে বের করবেন না যে পোশাকে পর্দার খেলাফ হয়। প্রত্যেকটা মা যদি ছোট থেকে বাচ্চাকে, প্রত্যেকটা বাবা যদি পর্দার পোশাক পরায়, বাইরে যখন যাবে পর্দার পোশাক পরিয়ে বের করে, বলুন তো পর্দা অভ্যস্ত হবে কি হবে না? সন্তান যত আদরের হোক, মেয়েকে বাবাকে বাবারা অনেক ভালোবাসে, যতই মায়া মমতা দিয়ে লালন পালন করেন, যতই বড় ধনিয়া জমিদার হন না কেন, আপনার সন্তান মেয়ে সন্তান হলে চিরজীবন কাছে রাখতে পারবেন
পারবেন না। তার জীবনে যৌবন আছে, তার জীবন সঙ্গিনী দরকার হয়। দুনিয়া একটা পুরুষের যেমন জীবন সঙ্গিনী দরকার হয়, একটা মহিলা জীবনে স্বামী দরকার হয় কি হয় না? আপনাকে তো বিবাহ দিতে হবে, অর্থাৎ এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দেবেন যে ছেলেটা মেয়েটাকে পর্দার মধ্যে রাখতে পারবে। এই দায়িত্ব যদি পালন আপনি না করেন, আপনি পর্দায় মানুষ করলো, আপনার মেয়েটার জীবনে পর্দা বাস্তবায়ন থাকবে না। আজকে দুনিয়ার চিত্র দেখবেন, একটা মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের এলাকার মেয়েরা এতটা বেয়াদব না, এতটা বেহায়াপনার মধ্যে ডুবে যায়নি। মোটামুটি ওড়না পরে, চুড়িদার পরে, নাইটি পরে, সালোয়ার কামিজ পরে, এদের চুলগুলো খুব একটা খোলা থাকে না, এতটা বেহায়াপনার মধ্যে ডুবে যায়নি। হাতে গোনা কিছু মানুষ আজকে আমাদের সমাজে এরা ব্যতিক্রম চলছে, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে এদের পরিবারের ভিতরে নোংরা কালচার এসে বাসা বেঁধেছে। কিন্তু সব মেয়েরা খারাপ নয়, আমাদের ঘরের অধিকাংশ মা বোনেরা মোটামুটি পর্দায় থাকে কি থাকে না? থাকে না? একটা মেয়ে দেখবেন নরমাল সাধারণ মাথা ওড়না দেয়, ভালো ভালো আদবে থাকে, তার চুল পেট পিঠ কেউ দেখতে পায়নি। এখন মধ্যবিত্ত বা গরিব পরিবারের মেয়েটা দেখতে সুন্দরী, এখন খুব ধনী লোকের বাড়ির থেকে বিবাহের প্রস্তাব আসলো যে ছেলেটা বিবাহ করতে চাইছে মেয়েটাকে, ছেলেটার নামে 50 বিঘে জমি, মার্কেটে 30টা দোকান, কয়েক কোটি টাকার মালিক, লাক্সারি গাড়ি আর বাড়ি আছে, ছেলেটার অগাধ সম্পদের মালিক, বাবার একটাই মাত্র সন্তান। এই গরিবের মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, মেয়েটা সুন্দরী, আমাদের মালমাত্তারা কিছু দরকার, এরকম একটা মেয়ে দরকার। মেয়ের বাবা খুশি হয় না? খুশি হয় না? এখানে ছেলে নামাজ পড়ে কিনা মেয়ের বাবার খোঁজ নেয় না, ছেলেটা আদিও উজু করতে পারে কিনা এ খোঁজ খবর আর নেয় না। লাল পানি নীল পানি খেলেও তখন চলবে, মাল দেখে ভুলে যায়, সম্পদ দেখে ভুলে যায়। এখন তো ফ্যাশন আর মডার্ন। ছেলে পক্ষ বলছে আমাদের বৌমাকে আমরা সাজিয়ে আনবো। ইদানিং দেখা যাচ্ছে নতুন করে মানে বিউটি পার্লার থেকে লোক এসে বৌমাকে সাজাচ্ছে। যে মেয়েটার পেট পিঠ দেখা যায়নি এতদিন, চুল দেখা যায়নি, যে মেয়েটা এতদিন এতটা খোলামেলা শরীরে কোনোদিনই বাড়ির বাইরে বের হয়নি, বিবাহের দিনে উভয় পক্ষের গার্জেনদের মধ্যে, উভয় পক্ষের আনুষ্ঠানিকভাবে যে বিবাহ সম্পন্ন করা হয়, উভয় পক্ষের লোকেদের মধ্যে অনেক জ্ঞানীগুণী থাকে না, চাকরিজীবী থাকে, বিচারক থাকে, বিশিষ্ট থাকে, হাজি থাকে, হুজুর থাকে, মাস্টার থাকে, ডক্টর থাকে, কত পণ্ডিত থাকে না, সব রকম লোক থাকে। যে মেয়েটাকে এতদিন আদবে বাবা মা মানুষ করেছে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সে বিবাহের দিনে তাকে এমন করে সাজানো হয়, একটা শাড়ি পরিয়েছে মশারির থেকে পাতলা, তার চুল খুলে গেল, পেট পিঠ খুলে গেল, মাথা একটা ওড়না চাপিয়ে দিল। ওই ওড়নাটা পর্দা করার জন্য নয়, শরীর ঢাকার উদ্দেশ্য নয়, বরং সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। ওর থেকে আরো পাতলা যদি ওড়না পাওয়া যেত, ওটাই মনে হয় মার্কেট থেকে কিনে আনতো। এরকম ভালো ভালো সিংহাসন চেয়ার ভাড়া করে এনে ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়ে ফটোগ্রাফি হচ্ছে, জোয়ান যুবতীর লাইন দিয়ে ফটো তুলছে, আর সবাই হাসছে আর বলছে হেভি লাগছে। কি লাগছে? এতদিন যে মেয়েটা পেট পিঠ চুল, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামবাসী দেখতে পাইনি, আজ উভয় পক্ষের সমর্থনে মেয়েটাকে অর্ধনগ্ন করে ময়দানে বসিয়ে দেওয়া হলো। এবার সবাই দেখছে, উভয় পক্ষের গার্জেনদের মধ্যে কারোর কোনো প্রতিবাদ নেই। আচ্ছা বলুন, হুজুর এসে ওয়াজ করে ওখানে পর্দা নিষেধ করে দিতে পারবে? ছেলেটা বিবাহ করে নিয়ে যাওয়ার বাড়িতে ঢোকার আগে গাড়িতে বসে সেলফি তুলে ফেসবুকে নিলাম করে দিল, আমার স্ত্রীর পেট পিঠ চুল সৌন্দর্য সব তোমরা আগে দেখে নাও। কথা মনে বুঝতে পারছেন? ঘটছে না ঘটে না? ঘটছে না ঘটে না? তারপরে ছেলেটা বাড়ি নিয়ে গেল বিবাহ করে স্ত্রী হিসাবে, তার দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা। ওই ছেলেটা বিবাহ করার পরে 20 বছর বয়সে মেয়েটাকে বিবাহ দিল, বাকি 10 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অতিবাহিত হলো। এই 10 বছর স্বামী স্ত্রীর জীবন অতিবাহিত করাকালে যতবার স্বামী তার স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়েছে, একবারের জন্য পর্দার পোশাক পরায়নি। স্বামী দায়িত্ব পালন করে না, স্বামী পর্দার কথা বলে না, বরং স্বামী চায় না তার স্ত্রী পর্দা করুক। পৃথিবীর সব থেকে বড় হুজুর, নাম করা হুজুর, রাগী হুজুর, গরম হুজুর এনে তাকে ওয়াজ করিয়ে ওই মাটাকে পর্দাবদ্ধ করা যাবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে স্বামীকে দায়িত্ববান হতে হবে, বাবা মাকে দায়িত্ববান হতে হবে। আজকে যদি বাবা মা ছোট থেকে পর্দায় মানুষ না করে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সে যদি পর্দায় রাখতে না পারে, হুজুর এনে ওয়াজ করে সমাজে পর্দা বাস্তবায়ন করা
যাবে না। আমি এসে এক রাতে 2 ঘন্টা কুঁচিয়ে দিয়ে তো লাভ হবে না। দায়িত্ববান আপনাদের হতে হবে, দায়িত্ববান আমাকে হতে হবে, আপনাকে হতে হবে, গার্জেনকে হতে হবে। আজ যদি জলসাকে কেন্দ্র করে যদি আজ চুল খুলে পেট পিট খুলে ফ্যাশন গিরি করে আজকে আমাদের ঘরে মা বোনরা বের হয়, এ দোষ কার? ছোট থেকে বাচ্চাকে যেভাবে মানুষ করেছে দোষের বাবা মার। কথা ঠিক না বেঠিক? আলোচনা কি বুঝতে পারছেন? আমি যা সমাজ পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে তার কিছু আমি ফর্মুলা তুলে ধরছি। অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো আমি একটা অযৌক্তিক বলেছি, একটা অযৌক্তিক বলিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আমার আল্লাহ 21 নম্বর পারা, সূরার নাম সূরা আল আহজাব 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মতো করে খাবে, কার মতো করে পড়বে, কার মতো করে চলবে, কার মতো করে বলবে, কার মতো করে ঘুমাবে। আল্লাহ দয়াময় আমার নবীর আদর্শকে তামাম পৃথিবীর মানুষের জন্য স্মরণীয় করে দিয়েছে, না দেয় নাই? আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ এই রকম নিয়ামত করেছেন, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে শিক্ষক বানিয়েছেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল হাসর, আয়াত নম্বর 7। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করে দাও। আমার রাসূলুল্লাহর কথাটাকেও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন, না দেন নাই? দুনিয়ার মানুষ কিভাবে কি করবে, জীবন যাপন হবে, আল্লাহ নবীকে দেখে দেখে শিখতে হবে। নবী আমার দুনিয়া জমিনে মেয়ে সন্তান মানুষ করলেন, ওই মেয়ে সন্তানগুলোকে বিবাহ দিলেন। আল্লাহ নবী পৃথিবীর মানুষের জন্য শিক্ষক। আমার নবীর আদর্শ দেখে আমাদেরকে মেয়ে সন্তানকে মানুষ করতে হবে। নবী আমার কি মেসেজ দিলেন একটু আল্লাহ নবী জীবন আদর্শ দিকে যদি ফলো করে আমাদের জীবন পরিবর্তনটা সহজ হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী অনেক বেশি ভালোবাসতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে ফাতেমা তখন খুব বেশি বড় নয়, ছোট বাচ্চা, মা খারাপ হয়ে গেলেন। আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসতেন। যখন কোনো কোথাও সফরে যেতেন সবার সঙ্গে দেখা করলেও শেষবারের মতো ফাতেমার কাছে যেতেন, ফাতেমার কাছে বসতেন, ফাতেমাকে কোলে নিয়ে আদর করতেন, ফাতেমার ঠোঁটে মুখে চুমা খেতেন, ফাতেমাকে সান্ত্বনা দিয়ে আমার নবী তারপরে ঘর থেকে বের হতেন। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নবী আমার সফর থেকে ফিরে আগে অন্য কারোর সঙ্গে দেখা নয়, আগে ফাতেমার খোঁজ খবরটা নিতেন। আমার ফাতেমা কোথায়, আমার ফাতেমা কি করছে, ফাতেমার কাছে যেতেন, আদর করতেন, কথা বলতেন, সান্ত্বনা দিতেন। আল্লাহ নবী হুজুর আমার খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করলেন। মেয়েটা হলো কলিজার টুকরি। আল্লাহর নবী হুজুর আমার 23 বছর খেদমত করেছেন। আপনাদেরকে একটি ইতিহাস বোঝায়, আল্লাহ পাক আমার রাসূলকে টোটাল 63 বছরের হায়াত দিয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়ত, 23 বছরের খেদমত, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আমার নবীর এই 23 বছরের খেদমতের ফল 1.5 লাখ মানুষ আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার হিজরত করে যখন মদিনায় এসেছেন, আল্লাহ নবী হুজুর আমার ফাতেমাকে আদর যত্নে লালন পালন করলেন। মেয়ের বিবাহের বয়স হয়ে গেলে যতই আদরের হোক, আল্লাহ নবী যতই বেশি ভালোবাসুক না কেন, মেয়েকে বিবাহ দিতে হবে কি হবে না? আল্লাহ নবীর সঙ্গে সাহাবাদের
সাহাবাদের সম্পর্ক হলো নবী আর সাহাবা, নবী আর উম্মত। আমার রাসূলুল্লাহর সঙ্গে পারিবারিক সম্পর্কে আবদ্ধ হওয়াটা এটা বড় খুশনসিব হয়ে যাবে। যাবে কি যাবে না? আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে ভাবতে লাগলেন। ফাতেমা বড় হয়ে গেল, ফাতেমার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল। আমার ফাতেমাকে আমি রাসূলুল্লাহ অনেক ভালোবাসি, আমার ফাতেমাকে আমি কার হাতে তুলে দেব? আল্লাহর নবী কিছু সাহাবীদের কাছে বিবাহের কথাটা বললেন। আল্লাহ নবীর এই কথাটা সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। এমনও ধনী ধনী সাহাবা ছিলেন, আজকে দিনে পশু হাটে যাবেন, গরু ছাগল ভেড়া দুম্বা কিনতে পাওয়া যায় কি যায় না? আজ থেকে 1400 বছর আগে তদানীন্তন সময়ে মক্কার জমিনে মানুষ কেনা বেচা হতো। কৃতদাস গোলাম হিসাবে মানুষ কিনে আনতো। মানুষ কৃতদাস গোলাম হিসাবে দাস দাসীকে কিনে এনে তাদের সংসারের কাজ করাতো। বাড়িতে কাজ করা লোক আছে, বিছানা করা লোক আছে, জবের আটা পিষতে হবে যাতায় সেটা লোক আছে, কূপের পানি তুলতে হবে সে লোক আছে। অর্থাৎ এমন ধনী ধনী সাহাবা ছিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে প্রস্তাব দেবেন, আমার নবীকে গিয়ে বলবেন আল্লাহর নবীর মেয়েটাকে তার ছেলের সঙ্গে বিবাহ দেবেন। এই সাহসটুকু কেউ করেন না। কেননা আমার নবী যদি কষ্ট পেয়ে যান ওটা বেয়াদবি হয়ে যাবে কি যাবে না? যাবে না? মনের মধ্যে এরকম আকাঙ্ক্ষা ছিল। রাসূল আর উম্মত, নবী আর সাহাবা, এটা তো অনেক সৌভাগ্যের। কিন্তু আবার রাসূলের সঙ্গে যদি পারিবারিক সম্পর্কে একটা আবদ্ধ হওয়া যায় সেটা আরো সৌভাগ্যের হয়ে যাবে। নবীর জামাই হওয়া, আত্মীয়তার সম্পর্কে লিপ্ত হওয়া, আল্লাহ রাসূলের সঙ্গে পারিবারিক সম্পর্কে একটা তৈরি হবে, এটা অনেক সৌভাগ্যের, এটা নসিব লাগে। কিন্তু কেউ কেউ এই কথাটা বলবেন, কোন ধনী সাহাবী দুঃসাহসটুকু পেলেন না। আল্লাহর নবী যদি সবথেকে ধনী মানুষকে তদানীন্তন সময় মক্কা মদিনা সবথেকে ধনী মানুষকে ডেকে বলতেন আমার মেয়েটাকে আপনার বাড়িতে বিয়ে দেবো, আল্লাহর নবীর কথাটা ফিরিয়ে দিতেন? বরং খুশির জোয়ারে ভেসে যেতেন, সৌভাগ্য মনে করতেন আমার রাসূল তার মেয়েকে আমার বাড়ি দেবেন না মনে করতেন না। এমন ধনী ধনী সাহাবা ছিলেন, নবী যদি বলতেন বরং আনন্দিত হয়ে যেতেন। এমন ধনী ধনী সাহাবা ছিলেন, ওই বাড়িতে যদি আল্লাহ নবীর মেয়েকে উঠিয়ে দিতেন, আল্লাহ নবীর মেয়ের বিবাহ দিতেন, ফাতেমাকে বাসন মেজে খেতে হতো না, পানি তুলে খেতে হতো না, রান্না করে খেতে হতো না, বিছানা করে খেতে হতো না, কোনো কাজ কাম করতে হতো না, রাজরানীর মতো করে রাখতো, দুনিয়ার সুখ শান্তি জীবন পেত। আল্লাহ নবী যদি চাইতেন মক্কা মদিনার সব থেকে ধনী লোকের বাড়ি উঠিয়ে দিতে পারতেন কি পারতেন না? নবী আমার পৃথিবীর মানুষের জন্য শিক্ষক। আল্লাহ নবী বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, নবী আমার ধনী লোকের বাড়িটা পছন্দ করলেন না। আল্লাহ নবী ভাবলেন কার হাতে তুলে দেবো। আল্লাহ নবী একদিন নববী শরীফে বসা আমার রাসূলুল্লাহর সামনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। আল্লাহ নবী বললেন, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ গোটা মদিনার জমিন তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আমার ফাতেমাকে কার হাতে তুলে দেব। আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী কে হবে আমি আমার বিবেচনা হিসাবে দেখেছি, আমার নজরে আমি আলীকে ছাড়া আর অন্য কাউকে দেখছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথাটা হ্যাট করে নিলেন। নবী আমার বললেন, ও হযরত আলী, তুমি বড় খুশনসিব। দুনিয়ার ছেলেরা একটা সাধারণ মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, আল্লাহ দয়াময় তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনীর স্বামী হিসাবে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে খুতবার ভিতরে এই শব্দটা আপনারা বহুবার শুনেছেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা আমার নবীর জবানে বর্ণিত হাদিস শরীফ। নবী আমার সোনার জবানে বললেন, আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। সেই জান্নাতি মহিলাদের সরদারিনীর জন্য আল্লাহ নবী একটা ছেলে পছন্দ করলেন।
বললেন, যিনি খুব লম্বা চওড়া ছিলেন না, মাল সম্পদের মালিকও ছিলেন না। আল্লাহ নবীর সামনে আলী হুজুর দাঁড়িয়ে আলী হুজুরকে বলে, আলী তুমি বড় খুশনসিব, আমার ফাতেমাকে বিবাহ দেব তোমার সঙ্গে, দেনমোহর হিসাবে তো দিতে হবে, দেনমোহরের টাকা দিতে হবে, দেনমোহর হিসাবে টাকা দিতে হবে, আপনার কাছে কি আছে? চোখ ভরা পানি আল্লাহর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আলী, আপনি আমাকে হিজরতের রাতে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হিজরতের পর সব ত্যাগ করে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে দেনমোহরের টাকা দেব, এতটা অর্থ সম্পদ আমার কাছে কিছু নাই। ও হযরতে আলী, যদি অর্থ না থাকে সম্পদ কি আছে? আল্লাহ নবীকে বললেন, আমার একটা সম্পদ হলো সম্বল, সেটা হলো আমার দেহ বর্ম, লোহার একটা পোশাক, জিহাদের ময়দানে যাওয়ার সময় বডিতে পরিধান করা হতো, যেটা আত্মরক্ষার জন্য। আল্লাহ নবী বলেন, আলী ওটাকে বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করো। আল্লাহ নবী কি মেসেজ দিলেন? পয়সা কম হোক, মাল কম হোক, দুনিয়ার সম্পদ কম হোক, আমার ফাতেমার জীবন যেমন, ফাতেমার জীবনটার পবিত্রতা ধরে রাখতে গেলে তার স্বামীকে সেই চিন্তাধারার মানুষ হতে হবে। আমার ফাতেমা যেমন যেমন, তার স্বামীটাও তেমন তার জন্য যোগ্য হতে হবে। আল্লাহ দয়াময় আলী হুজুরকে ভালোবাসতেন, আমার রাসূল আলী হুজুরকে ভালোবাসতেন। নবী আমার বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ দয়াময় আমি রাসূলকে জ্ঞানের শহর করেছেন, আর ওই জ্ঞানের দরজা আমার জামাতা হযরতে আলীকে আমার আল্লাহ দান করেছেন। আমি দুনিয়ার জমিনে নবী হয়ে আমার মেয়েকে এত বেশি ভালোবাসি, আমার কলিজার টুকরি ফাতেমাকে এত বেশি মহব্বত করি, আমার ফাতেমার কষ্ট আমি রাসূল সহ্য করতে পারি না। তারপরেও আমি মক্কা মদিনার ধনির বাড়ি তুলে দিতে পারতাম। আমি আলীর মাল সম্পদ দেখিনি, তার খোদা ভীরুতা দিনদারিতা দেখেছি। আল্লাহ নবী মেসেজ দিলেন, বিরিয়ানি যদি খাওয়াতে না পারে, অট্টালিকায় যদি রাখতে না পারে, দুনিয়ায় হীরা মুক্তা মতি জহরাত, দুনিয়ায় দামি দামি আসবাব কিনে দিতে না পারে, অলংকার সোনা দানা দিতে না পারে, অন্তত এমন একটা ছেলের হাতে তুলে দেবেন যে ছেলেটা হবে আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয়, যার আদর্শ হবে কোরআনের আদর্শ, যার আদর্শ হবে রাসূলের আদর্শ, তার জীবনের স্বচ্ছতার পবিত্রতা যদি থাকে, তাদের জীবনে যদি প্রকৃত মানুষত্বের শিক্ষা থাকে, ওই কুড়ে ঘরে থেকেও, অভাবের সংসারে থেকেও শান্তি জীবন পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মেসেজ দিলেন যে একটা মেয়েকে যখন বিবাহ দেবে, বাবার অনেক বড় দায়িত্ব। নবীর কলিজার টুকরি কি দিয়ে বিশ্বের মানুষের জন্য উদাহরণ তৈরি করে দিলেন। মেয়েটার জীবনটা ফরিয়াতের পথে প্রতিষ্ঠিত থাকবে, স্বামীর উপরে কিছুটা নির্ভর আছে। আছে না নেই? আছে না? আপনার স্ত্রীকে আপনি যদি হাতটা ধরে বলেন, আজ থেকে চলো না দুজন নামাজ পড়ি, হাতটা ভালোবাসায় ধরবেন, স্ত্রী কি ভালোবাসার হাতটা ছাড়িয়ে দিতে পারবে বলে মনে হয়? কোনদিন স্ত্রীর হাতটা ধরে বলেছেন চলো একসঙ্গে দুজন নামাজ পড়ি? আমরা তো সেই অভ্যস্ত হইনি। হয়েছে কি? বরং আপনি যদি বলেন আপনার স্ত্রীকে, এই পোশাকে আপনাকে বাইরে বের করতে পারি না, একটা ভালো মানের পর্দার পোশাক পরিয়ে আপনি সম্মান ইজ্জতের সঙ্গে নিয়ে যাবেন, স্ত্রী না করতে পারবে? পারবে? অনেক এরকম ভদ্রলোক আছে বলে তুমি পর্দায় ঢেকে থাকো, ঘোমটা দিয়ে থাকো, ওসব ভালো লাগে না, এখন সব ফ্যাশন আর মডার্ন হতে হবে, এইটা কিনে দিচ্ছে, এইটাই পরে চলো। বলছে না? বলে না? বলছে না? আল্লাহ নবী মেসেজ দিলেন, যদি যোগ্য হয়, সেই রকম যদি হয়, অর্থ সম্পদশালী হলেও অসুবিধা নেই, একটা জামাই দেখবেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপর একজন জামাইকে দেখবেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মাল সম্পদের বিরোধী ছিলেন না। যদি সেই রকম তার আচরণ ভালো হয়, তার আদর্শ ভালো হয়, তার ভিতরে খোদা ভীরুতা থাকে, তার ভিতরে দিনদারিতা থাকে, তার ভিতরে স্বচ্ছতা, নম্রতার ভদ্রতা থাকে, তার ভিতরে ইসলামিক আদর্শ থাকে, পয়সা হলেও দেওয়া যাবে।
আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি ভালোবাসতেন। একটা মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, ওই মেয়েটার ইন্তেকালের পরে আল্লাহর নবী ডাকলেন, উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বললেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার একটা মেয়েকে বিবাহ দিলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আমার আরেকটা মেয়ে আছে, আমি রাসূল চাইছি উসমান আপনি ওই মেয়েটাকে বিবাহ করেন। আল্লাহর নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা আমি উসমান ফিরিয়ে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মেসেজ দিলেন, একটা মেয়েকে সব থেকে আদরের, সব থেকে মায়ার, কলিজা টুকরিকে এক জান্নাতি মহিলাদের সরদারিনী হিসাবে ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ রাসূল একটা গরিবের ঘরে তুলে দিলেন। পৃথিবীর মানুষ যেন ফলো করে, পৃথিবীর মানুষ যেন শিক্ষা নেয়, সাংসারিক জীবনে আদর্শবান হওয়া দরকার, স্বামীর ভিতরে তার স্বচ্ছতার পবিত্রতা জীবন দরকার। ইসলামিক আদর্শ যদি না থাকে, স্বামী স্ত্রীর ভিতরে প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা যদি না থাকে, কুড়ে ঘরে থেকে যে শান্তি পাওয়া যায় আদর্শ শিক্ষা নিয়ে, আদর্শ শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে, প্রকৃত কোরআন হাদিসের শিক্ষার অভাবে পৃথিবীর সেরা ধনীর হাতে তুলে দিয়েও শান্তি পাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আমি একটু ব্যাখ্যা দেবো। তাহলে যে কথা বলতে চাইছিলাম, আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে এমন একটা জামাই পছন্দ করবেন, তার মাল সম্পদ চলার মতো হলে হবে, পাঁচতলার জায়গায় একতলা বাড়ি হোক, মেয়েকে যদি সোনা কিনে না দিতে পারে সিটি গোল্ডটাও যেন কিনে দেয়, এইটুকু যদি হয় মেয়েকে প্রকৃতপক্ষে ভালোবাসবে, মেয়ের সঙ্গে স্বামী হিসাবে যতটুকু আচরণ করা দরকার সেই রকম সৎ আচরণ করবে, মেয়েকে স্বামী হিসাবে যতটুকু ভালোবাসা দেওয়া দরকার সেই রকম ভালোবাসবে, স্বামীর যতটুকু দায়িত্ব পালন করবে। ওই মেয়েটা একতলা ঘরের ছাদের নিচে বিরিয়ানি না খেয়ে ডাল ভাত খেয়েও তাদের জীবনটা শান্তির সঙ্গে অতিবাহিত হবে, তাদের দুনিয়ার জীবনে শান্তি পাবে, আর আখিরাতে জান্নাতের রাস্তাটা পরিষ্কার হয়ে থাকবে। জোরে বলুন। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আমি স্বামী স্ত্রীর জীবনের গুরুত্বটা একটু আনবো, দরকার আছে না? আছে না? আর ইসলাম যে একটা কথায় বলি, ইসলাম হলো শান্তি, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইসলাম শান্তি এতদিন শুনেছেন, এটা বাস্তবে প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা বলে ইসলাম মানা কঠিন, তারা ইসলাম বোঝে না। ইসলাম মানুষের জন্য কঠিন নয়, ইসলাম মানুষের জন্য বোঝা নয়, ইসলাম মানুষের জন্য ভারী নয়, বরং ইসলামের পথ মানুষের জন্য শান্তির আর সোজা পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মতো উপযুক্ত পথ কোন পন্থা পৃথিবীতে মানুষ আবিষ্কার করতে পারবে না। চলুন, এখানে স্বামী স্ত্রীর জীবনের যখন গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এই জন্য আপনি আপনার মেয়েকে কেমন ছেলের হাতে তুলে দেবেন, প্রকৃত ধর্মীয় শিক্ষা, ধর্মীয় আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের আদর্শ তার জীবনে থাকা কতটা দরকার একটু বাস্তবতার সঙ্গে মেলানো দরকার আছে। আছে না? আলোচনা বুঝতে পারছেন? আমি জাস্ট বোঝাতে চাইছিলাম পর্দা কেন বাস্তবায়ন হয় না, নামাজ কেন বাস্তবায়ন হচ্ছে না, নামাজি সংখ্যা কেন বাড়ছে না, আমরা আমাদের সন্তানদেরকে কেন মসজিদে দেখতে পাচ্ছি না, আল্লাহর ডাক আসার পরেও আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেন মসজিদে হাজিরা দিতে পারি না, কেন নিজেকে নামাজের জন্য তৈরি করতে পারি না, এর একটা ব্যাখ্যা প্রাথমিক পর্যায়ে দিয়েছি। পর্দার কথাটা বলছি এবং পরের স্টেপে আমি নেশার কথাটা তুলে ধরবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? চলুন, এখানে স্বামী স্ত্রীর বিষয়টা একটু বলা দরকার, ইসলাম কেমন শান্তি সেটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং স্বামী স্ত্রীর জীবনে প্রকৃত আদর্শ শিক্ষা কতটা দরকার সেটাও গুরুত্ব বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআন শরীফের এটা সবথেকে বড় সূরা, ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ যা কিছু তোমাদের আদেশ নিষেধ করেছি সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। তার মানে আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমাদের জন্য বোঝা নয়, আমাদের জন্য কঠিন নয়, বরং এই পথটা মানুষের জন্য শান্তির পথ। চলুন, এখানে স্বামী স্ত্রীর জীবনে শান্তি পেতে গেলে, স্বামী স্ত্রীর জীবনে প্রকৃত সুখ পেতে গেলে, জান্নাতের রাস্তায় প্রতিষ্ঠিত হতে গেলে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে গেলে, আজকে দুনিয়ায় একটা স্বামীকে অর্থশালী বেশি হওয়ার থেকে আদর্শবান বেশি হওয়া দরকার আছে না নেই? আছে না নেই? এখানে ক্লিয়ার করে দেই, পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবন
জীবনে অনেক রকম সম্পর্ক আছে, বাপ বেটার সম্পর্ক, মা বেটির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, দাদু পোতা দাদু নাতির সম্পর্ক, যত রকম সম্পর্ক আছে। বলুন তো দেখি, মানুষের জীবনে প্রথম সম্পর্কের নাম কি? মানুষের জীবনের সর্বপ্রথম কি সম্পর্ক হয়েছিল জানেন আপনারা? নোট করুন, তথ্য দিচ্ছি। আমরা মানুষ, আমাদের জীবনে যত সম্পর্ক আছে অনেক রকম সম্পর্ক। প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী আর, এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এটা আল্লাহর জান্নাতে। কোথায়? আল্লাহর জান্নাতে। সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের মা আব্বা ছিল, তিনি তো জান্নাতে তখন একা, অর্থাৎ তার জীবনে কোনো সম্পর্ক কিছু তখন ছিল, তাহলে তিনি একা। তার জীবনের প্রয়োজনের জন্য আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। তাহলে তখনও তো সম্পর্ক শুদ্ধ হয়নি। আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, তিনি অলৌকিকভাবে আল্লাহর হুকুমে মাম পাজর থেকে হাড় নিয়ে আদম আলাইহিস সালামের মা হাওয়াকে বানালেন। অর্থাৎ এই মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। দুজনের সঙ্গে সম্পর্ক হলো কি স্বামী আর স্ত্রী। এর বিকল্প অন্য কোন সম্পর্ক আর মানুষের জীবনে তখন ছিল না। এই জন্য বাবা মার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করা, হক আদায় করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে যত ভালো মানুষ হন, যত আমলকারী হন, যত ইবাদত গুজার হন, যত বড় আল্লাহর ওলি হন, বাবা মার হক নষ্ট করলে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ওটা আলাদা প্ল্যাটফর্ম। আমি স্বামী স্ত্রীর সম্পর্কটা বোঝাচ্ছি, ইসলাম কতটা শান্তি সেটা ক্লিয়ার করছি। আর একটা স্বামীকে অর্থশালী হওয়ার থেকে আদর্শবান হওয়া বেশি জরুরি, এই জন্য এটা ক্লিয়ার করছি। আর যদি আদর্শবান হয়, অর্থশালী হলে অসুবিধা নেই, এটা ক্লিয়ার করতে চাইছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এটা মানব জাতির জীবনের প্রথম সম্পর্ক। পৃথিবীতে একটা বাবার মা যতই তার সন্তানকে ভালোবাসুক, ওই বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, পৃথিবীর অন্য কোন বাবা মা এত বেশি ভালোবাসতে পারে না। ওই সন্তানের জন্য যদি সোনা দিয়ে ইট বানিয়ে ঘর করে দেয়, ওই সন্তানের জন্য যদি পৃথিবীর সব থেকে দামি পোশাক কিনে এনে দেয়, ওই সন্তানকে যদি পৃথিবীর সব থেকে দামি খাবার খাওয়ায়, ওই সন্তানকে যদি পৃথিবীর সব থেকে দামি ঘর বানিয়ে দেয়, ওই সন্তানের জীবনের সবকিছু অভাব বাবা মা পূরণ করতে পারবে না। তার জীবনে যখন যৌবন জীবনে পদার্পণ করবে, তার যে একটা সময় জীবনের একটা পরিস্থিতিতে এসে তার জীবন সঙ্গিনী দরকার হবে কি হবে না? হবে না? যতই বাবা মা ভালোবাসুক, সোনা দিয়ে যদি ইট বানিয়ে সন্তানকে ঘর বানিয়ে দেয়, সন্তানের সবকিছু প্রয়োজন বাবা মা মেটাতে পারবে না। পারবে কি? তাহলে স্বামী স্ত্রী মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যার উৎপত্তি দুনিয়ায় নয়, সেটা আল্লাহর জান্নাতে। এটা প্রথম সম্পর্ক, এটা প্রথম সম্পর্ক। চলুন কোরআন হাদিস থেকে কয়েকটা তথ্য তুলে ধরি, এখানে আরেকটু গুরুত্ব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বিশ্বের মানুষকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাচ্ছেন। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। দুনিয়ায় কত দামি দামি জিনিস আসবাব আছে, দামি দামি সম্পদ আছে। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক হীরা মুক্তা মতি দিয়ে বোঝায়নি, সোনা রূপা চাঁদি দিয়ে বোঝায় নাই। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী সম্পর্ক হলো একে অপরের পোশাক স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। পোশাকের দাম আর কত! দুনিয়ায় অনেক দামি দামি বস্তু আছে না? আল্লাহ অন্য কিছু দিয়ে বোঝাতে পারতেন, কিন্তু পোশাক দিয়ে কেন বোঝালেন? একটু প্র্যাকটিক্যালে বুঝুন তো। যত মানুষ আপনারা বসে আছেন, আপনাদের সব থেকে কাছে পোশাকের কাছে আর অন্য কেউ আছে? সব থেকে কাছে কি আছে আপনার কাছে? আপনার শরীরের কাছাকাছি সব থেকে কি আছে? পোশাকের থেকে কাছে আর কেউ আছে এখন? পোশাকের থাকে আর কিছু কাছে নেই। এই পোশাক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জিনিস। দেখবেন একটা পোশাক, যদি একটাই পোশাক সম্বল হয়,
এখন বাড়িতে গেলেন, ওই পোশাকটা পরে কোথাও যাবেন, যে পোশাকটা পরে আছেন ওটা পরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এটা ভিজে গেল, তাহলে পোশাকটা যদি হাতা উল্টে থাকে, রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে উলাঙ্গ হয়ে বেরোতে পারে? হাতাটা সোজা করে নিতে হয়। কি করতে হয়? যদিও ওলট পালট হয়, ওটাকে সোজা করে নিতে হয়। একটা পোশাক ছিঁড়ে গেল, এমন একটা জায়গায় আছেন ওই পোশাকটা আপনার কাছে সম্বল, আপনি কি ছেঁড়া পোশাকে ইজ্জত আবরু বার করে ঘুরতে পারবেন? তাহলে ওটাকে মেরামত করে সেলাই না করে হলো তালি দিয়েও আপনাকে চালিয়ে নিতে হয়, হয় কি হয় না? আল্লাহ এই জন্য পৃথিবীর মানুষকে বোঝালেন স্বামী স্ত্রীর সম্পর্ক এমন, আল্লাহ বোঝাচ্ছেন হলো পোশাকের ন্যায়। একজনের বলিনি, স্ত্রীর সম্পর্ক স্বামীর পোশাক স্বরূপ আর স্বামীর সম্পর্ক স্ত্রীর পোশাক স্বরূপ, তার মানে উভয়ের কাছাকাছি মনের মানুষ হবে, উভয়ের এলোমেলো বিষয়টাকে একে অপরে সেটা অ্যাডজাস্টিং করে নেবে। কখনো ওলট পালট থাকলে সেটা সাজিয়ে নিতে হবে, কখনো সেটা যদি অনুপযুক্ত মনে হয় সেটাকে প্রয়োজনে মেরামত করে তাকে উপযুক্ত করে নিতে হয়। যদি ফেটে যায়, ছিঁড়ে যায়, পোশাক যেমন সেলাই করে নেই, আমার স্বামী স্ত্রী কারোর জীবনে যদি সেরকম কিছু পরিবেশ তৈরি হয়, সেটা বাদ না দিয়ে ফেলে না দিয়ে অ্যাডজাস্টিং করে চলতে হয়। কথা বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দেই, বুঝতে সহজ হয়ে যাবে। নবী আমার আরাফা ময়দানে জাবালে পাহাড়ের রহমত পাহাড়ের পদদেশে বিদায়ী হজের ভাষণের মধ্যে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, স্ত্রীদের চাকরানিয়া দাসী মনে করা যাবে না। নিজে যেমন খাবে, নিজে যেমন মানের খাবার খাবে, স্ত্রীকে তেমন মানের খাবার খাওয়াবে। আল্লাহ নবী এটা বোঝাতে চেয়েছেন, আপনি হয়তো ভালো পরিবেশে ওঠা বসা করেন, আপনি হয়তো ভালো পরিবেশে তার হকের প্রতি খেয়াল রাখবেন না, তার বাড়ি কি খাচ্ছে খোঁজ খবর রাখবেন না। আপনার মন চায় বিরিয়ানি খাবেন, আপনার মন চায় ভালো মন্দ খাবার খাবেন, স্ত্রীর বাড়ির বাজারটা মন মতো করবেন না। ইসলামে শিক্ষা দেয়নি, বরং নবী বলেছেন আপনি যে খাবার খাবেন স্ত্রীকে তেমনি খাবার খাওয়াবেন, আপনি যেমন পড়বেন স্ত্রীকে তেমন পড়াবেন। আল্লাহ নবী এই শিক্ষা বিশ্বের মানুষকে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না? শরিয়াত বুঝুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন নিসাউ নিসফুল আকল, একটা মহিলার তুলনায় পুরুষের জ্ঞান আল্লাহ দ্বিগুণ দিয়েছেন। একটা মেয়ের মহিলার জ্ঞান যতটা হয় পুরুষের জ্ঞান তার ডবল হয়। অর্থাৎ মহিলার জ্ঞান আল্লাহ একটু কম দিয়েছে, এই জন্য আল্লাহ কৃতিত্বটা স্ত্রীর উপরে স্বামীকে দিয়েছে। বরং স্বামী স্ত্রী দ্বারা পরিচালিত হবে না, স্বামী দ্বারা স্ত্রী পরিচালিত হবে। এটা সিস্টেম। এটা কি কম? জ্ঞান কম দিয়েছে, আর স্বামীকে জ্ঞান বেশি দিয়েছে, এবং পরিচালনার দায়ভারটা স্বামীর উপরে দিয়েছে। এই জন্য যেমন জ্ঞান বেশি দিয়েছে, পরিচালনার দায়ভার কৃতিত্ব বেশি দিয়েছে, এখানে দায়িত্বটাও আল্লাহ বেশি দিয়েছে। বলুন, কোন মেয়ে স্বামীর বাড়ি বিবাহ করতে আসে? দেন না। আপনি জ্ঞানী বেশি, আপনার কৃতিত্ব বেশি, সম্মান করে মোহরানা দিয়ে আপনি তার বাড়ি গিয়ে বিবাহ করে সম্মান করে নিয়ে আসবেন। ইসলাম বুঝতে পারছেন? তারপরে বলে মেয়েদের নাকি স্বাধীনতা দেওয়া হয়নি। তারপরে ইসলামের শরিয়াত বলছে আপনার দায়িত্ব বেশি, জ্ঞান বেশি, আপনার দ্বারা আপনার স্ত্রী পরিচালিত হবে। মনে রাখবেন, পরিচালিত হবে বলে চাকরানি আর দাসী মনে করা যাবে না। একে অপরের প্রতি হক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝিয়ে দিলেন, তুমি যখন দায়িত্ববান, তোমার জ্ঞান বেশি আল্লাহ দিয়েছে, তোমার দ্বারা স্ত্রী পরিচালিত হবে, তাহলে স্ত্রী কি খাবে আর কি পরবে আর স্ত্রীর চিকিৎসাটা সে দায়িত্বটা কার ঘাড়ে? দেন না। সম্মান করে বিয়ে করে আনতে হবে, তার খাবার দিতে হবে, তার পোশাক দিতে হবে। সাধ্যমতো অসুস্থ হলে স্বামী তার চিকিৎসাটাও করবে। তাহলে স্বামীর উপরে পরিচালনার দায়িত্ব শুধু দেওয়া হয়নি, তার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে না হয়েছে? আল্লাহ নবী হুজুর আমার কুড়ে ঘরে অভাবের দিনে এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে, একদিন দুদিন তিন দিন অনাহারে দিন পার হয়ে যেত, উনানে চুলায় রান্না হতো না। আল্লাহ
আল্লাহ নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থাকা যায় তাহলে কুড়ে ঘরে তালপাতার ছাউনির নিচে দুচানা ঘরের মধ্যে দামি দামি খাট যদি না থাকে, এসি কুলার যদি না থাকে, উন্নত মানের খাবার যদি না থাকে, প্রকৃত স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত থাকে, ওই কুড়ে ঘরে ডাল ভাত খেয়ে কখনো অনাহারে থেকে শান্তি জীবন পার করা যায়। নবী আমার স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী কোন আম্মা জানকে কোনোদিন গালি দেয় নাই, আল্লাহ নবী কোন আম্মা জানকে কোনোদিন মারেন নাই। আল্লাহ নবী হুজুর আমার এক পাত্রে আম্মা জানদের নিয়ে খেতে বসতেন, নবী আমার নুরানি হাত দিয়ে স্ত্রীর মুখে উঠিয়ে দিতেন। মিলে চলার নাম হলো স্বামী স্ত্রী। আল্লাহ গুরুত্ব বোঝালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী একে অপরের পোশাকের ন্যায়, একে অপরের পোশাক স্বরূপ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যদি স্বামী স্ত্রীর জীবনে ভুল বোঝাবুঝি হয়, দুনিয়ায় যদি স্বামী স্ত্রীর জীবনে কখনো মনোমালিন্য হয়, কখনো একজন আর একজনের কর্মে অসন্তুষ্ট হয়, এর সমাধান গালাগালি নয়, এর সমাধান মারামারি নয়, বরং মিলে চলা, অ্যাডজাস্টিং করে চলা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, একে অপরের প্রতি দয়াশীল হওয়া, মিলেমিশে অভাবে না খেয়ে একবেলা কুড়ে ঘরে মিলেমিশে শান্তি জীবন অতিবাহিত করা যায়। এটা আমার নবী মেসেজ দিয়েছে না দেয় নাই? দিয়েছে না? পৃথিবীর সব থেকে বিশ্বের সুন্দরীকে বিবাহ করবেন, সব থেকে দামি ঘরে থাকবেন, দামি খাবার ঘরে জমা থাকবে, দামি পোশাকটা পরে থাকবেন, আর দামি খাটটা কিনে ঘরে রাখবেন, সোনা দিয়ে খাট বানাবেন। ওই বিশ্বের সুন্দরী আপনাকে যদি এক পয়সা দাম না দেয়, মন থেকে আপনার সঙ্গে যদি নাম এসে তুচ্ছ তাচ্ছিল্য যদি করে, হেয় প্রতিপন্ন যদি করে, আপনার সঙ্গে না মন খুলে কথা বলে, না আপনাকে এক পয়সা দাম দেয়, না আপনাকে মন থেকে ভালোবাসা দেয়। আচ্ছা, পৃথিবীর সব থেকে দামি ঘরে থেকে, পৃথিবীর সব থেকে দামি খাবার খেয়ে, পৃথিবীর সব থেকে দামি পোশাক পরে মনে শান্তি থাকবে? একটু হাঁকুদান না, মনে শান্তি থাকবে না। মিলে চলা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, কখনো স্বামীর কোনো আচরণে যদি স্ত্রী কষ্ট পায় ওটাকে ভুলে যাওয়া, ওটা আমার স্বামী। স্ত্রী কোনোদিন ভুল করলে ওটাকে ওর সমাধান মারামারি আর ঝগড়া, মারামারি আর ঝগড়া নয়। আল্লাহর নবী কোন আম্মাজানকে কোনোদিন গালিও দেয়নি, কোনোদিন মারামারিও করিনি। আজকে আমাদের জীবন দেখুন, আজকে ছেলে দেখেছি সুন্দর চায়না জামাই খুঁজছে। কি জামাই? চায়না জামাই। মাল দেখেছে, গাড়ি দেখেছে, বাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, অতি ভুলে গেছে। ছেলের চারটে আঙুলে পাঁচটা আংটি। কটা আংটি? এখন তো আবার আমাদের ঘরের মা বোনেরা পণ্ডিত বেশি। কিছু কিছু ঘরে শরিয়াত বলছে স্বামী দ্বারা স্ত্রী পরিচালিত হবে, স্বামীর কৃতিত্ব স্ত্রীর উপরে থাকবে। এখন আমাদের ঘরে কিছু কিছু মা বোনরা মোড়ল মাতব্বর বেশি। যেসব সংসারে মারা মোড়ল বেশি, সেসব সংসারে শান্তি বেশি না অশান্তি বেশি? হুইপ জারি করছে, তোমার বাপ দেখো, ভাই দেখো, তোমার বন্ধু দেখো, তোমার চাচতো ভাই দেখো, তোমার যেই দেখো, আমি একবার জামাইটাকে দেখবো। এখন জামাই পছন্দ করতে যাচ্ছে কে? শাশুড়ি। হিসাব মিলিয়েছে, মোটর সাইকেলটা দেবো, জামাইয়ের পিছনে বসা যায় কিনা সে হিসাবটা করে এসছে। কথা মনে বুঝতে পারছেন না? এখন জামাই পছন্দ করেছে চায়না জামাই, ছেঁড়া প্যান্ট পরা, কানে দুল দেওয়া, গলায় হাত দেওয়া, হাতে চারটে আঙুলে পাঁচটা আংটি দেওয়া, চায়না কাটিং এর চুল কাটা। কথা মনে বুঝতে পারছেন না? সংসারটা এক বছরও টিকিনি। সংসারটা এক বছরও টিকিনি। শরিয়াতের ফর্মুলা ফলো না করলে ভোগান্তি আছে না নেই? আছে না? ভোগান্তি আছে। মেয়েকে মনে করেছিল ভালো ঘরে তুলে দিলে সুখ পাবে, ওই ঘরে সুখ থাকে না, বিল্ডিং এর মধ্যে সুখ থাকে না। সুখটা মনের ব্যাপার। স্বামী স্ত্রীর উত্তম আচরণ যদি স্বামীর হয়, স্বামী যদি স্ত্রীর দায়িত্ব পালনের দায়ভার নেয়, স্বামীর ভিতরে যদি ইসলামিক আদর্শ থাকে, স্বামী যদি আদর্শবান খোদাভীরু হয়, দিনদার পরেজগার হয়, তার সঙ্গে সুরে ঘরে থেকেও যে শান্তি পাওয়া যায়, অসৎ ছেলের সঙ্গে, রাত আচরণ সন্তানের সঙ্গে, তার অঢাল সম্পদ আর গাড়ি আর বাড়ি থাকলে তার সঙ্গে অতটা শান্তিতে থাকা চায় না। আজকে ইসলাম শান্তি তার একটি প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেয়। সম্মানিত ভাইরা দেখবেন মাঝে মাঝে স্বামী স্ত্রীর একটু ভুল বোঝাবুঝি হয় না? তাহলে ইসলামের সমাধান কি? ঝগড়া না আর মারামারিও না। এখন স্বামী বাড়ি এসে একটু গালাগালি দিল, এটা তো উচিত না, তারপর শরিয়াতের খেলাফ কাজ করেছে। এখন স্বামী যদিও গালাগালি দিয়েছে, স্ত্রী যদি সহ্য করতো হয়ে যেত। এখন গালাগালি, পাল্টা গালাগালি চলছে না? চলে না?
একটা দিলে উল্টে একটা। এখন একটু ভুল বোঝাবুঝি ছিল, ওই যে আমার হাতা উল্টে থাকার মতো, সোজা করে নিলে মিটে যেত। যেই মুহূর্তে আমার স্বামী হয়তো রেগে আছে, এখন কিছু না বলে পরে ভুলটা ধরিয়ে দেবো যে আমি কেন আমার উপরে ফালতু রাগ করছেন। যদি ভুল হয় আপনি বলেন, আগামীতে করবো না, মিটে গেল। স্ত্রী যদি ভুল হয়, তাকে টর্চার না করে, গালাগালি না দিয়ে তাকে ধরিয়ে দেবো, এত সমাধান না। ঝগড়া মারামারি সমাধান? রাসূল তো ঝগড়া মারামারি করে কি পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, ঝগড়া মারামারিটা সমাধান নয়। এখন স্বামী গন্ডি ডিঙালো, স্ত্রী গন্ডি ডিঙালো, ভুল বোঝাবুঝি ছিল একটা সামান্য। ঝগড়া হতে হতে স্বামী খুব রাগতো, রেগে উল্টো পাল্টা মানে মেরেছে তো দেখে মারিনি, যেভাবে ইচ্ছা সেভাবে লাঠি কি চড় ঘুষি মেরেছে। এত মেয়েটা রেগে গেছে, মনে করছে বিবাহ করেছি বলে মাথা কিনে বসে নেই, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে মারধর করবে, সংসারের গুলি মারি। উল্টে উঠেও লাঠি কি চড় মেরে হাত দিয়ে রোগ দিয়ে মুচে কান চোখ সব ফাটিয়ে দিয়েছে। প্রথম ছিল একটা ভুল বোঝাবুঝি, তারপরে গালাগালি, তারপরে মারামারি, রাগ করে দুটো সন্তান কিনে বাপের বাড়ি। মেয়ের বাবাটা অসুস্থ, বিছানা সজ্জা, ঔষধ কেনার পয়সা পায় না, মেয়েটা ছেলের নামে কেস ঠুকে বসে আছে। কথা বুঝতে পারছেন? এখন এই মেয়েটা 4 বছর তার সন্তানকে মানুষ করবে না, তার বাবার যে অবস্থা, বিছানা সজ্জা, ঔষধ কেনার পয়সা পায় না, তার বাবা তাকে পয়সা দেবে, তার সতীতা বজায় রাখবে। 4টে বছর কেস চলছে, ছেলে দুটোকে তার বাবাকে দেখায় না। এইবারে মেয়েটা বলছে আমার জীবনে সুখ শান্তি বলে কিছু, সুখ শান্তি বলে কিছু নেই। এখন ছেলেটাও বলছে 4 বছরে যা রোজগার করেছি ভাই, এই 4 বছরের সব রোজগার আমার এই কেসের পিছনে চলে গেল, আমার জীবনে সুখ শান্তি কিছু নেই। আমার কলিজার টুকরা সন্তানদের জন্য ভাত খেতে বসলে চোখে পানি এসে যায়, সন্তানগুলোর 4 বছর মুখটাও দেখে দিয়ে। ইসলাম যে শান্তি, একটু প্র্যাকটিক্যালে বুঝুন তো। আজকে একটু ভুল বোঝাবুঝি ছিল, এর সমাধান ঝগড়া আর মারামারি না। যে ইসলামের খেলাফ দুজনে চলেছে, ইসলামের গন্ডি ডিঙিয়েছে, ঝগড়া হলো, গালাগালি হলো, মারামারি হলো, বাপের বাড়ি গেল, কেস কাবারি হলো, 4 বছর পর ছাড়াছাড়ি হলো। ফলাফল কি দাঁড়ালো? একটা সোনা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেল। ফলাফল কি হলো? এই দুটো স্বামী স্ত্রীর জীবনে 4 বছরের শান্তি জিনিসটা জীবন থেকে উড়ে চলে গেল। কোথায় গেল আর কিনারা খুঁজে পাচ্ছে না। ফলাফল কি হলো? নিষ্পাপ দুটো বাচ্চার উপরে ইফেক্টটাকে একটা 4 বছরের সময় নষ্ট হয়েছে। বাবা মার আদরে এদেরকে যে এই সময় শিক্ষা দেবেন, এই সময়টা যে নষ্ট হয়েছে, এই সময়টা বাবা আর মা এরা কোনোদিন ফিরে দিতে পারবে? নিষ্পাপ বাচ্চারা এই বাবা মার ভোগান্তির যে তার মানে তার যে ফলাফল, সেটা সন্তানের উপরে অ্যাটাক হলো, নিষ্পাপ বাচ্চাদের উপরে। আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান, ঐতিহ্য নষ্ট হলো। আর কি হলো? 4 বছরের সব রোজগারটা কেসের পিছনে চলে গেল। ইসলামের পথে থাকলে শান্তি, না ইসলামের পথে বেরিয়ে গেলে শান্তি? ইসলামের পথ সহজ, না ইসলামের পথ ছেড়ে দিয়ে মন মর্জি চললে সেটা সহজ হয়? বরং ইসলামের পথই সহজ। ইসলামের পথ মেনে নিলে এটাই শান্তি। ইসলামের বাইরে বেরিয়ে যাবে, পুরে ঘরে থেকেও যে শান্তি হয়, অট্টালিকায় থেকেও সেই শান্তি হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে বিবাহ দিয়ে বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, বিল্ডিং, বালাখানা, গাড়ি আর বাড়ি, কোটি কোটি টাকা সম্পদটা মেয়ের জীবনের সুখ নয়, বরং তার জীবনের সুখ শান্তি চাবিকাঠি হলো তার স্বামীর আদর্শের উপরে। কথা বুঝতে পেরেছেন? আদর্শবান হওয়া দরকার, ছেলেটার ভিতরে দিনদারিতা, খোদা ভীরুতা দরকার, আদর্শ চরিত্র, স্বচ্ছতার পবিত্রতা দরকার। তাদের ভিতরে যদি